মিনাকারি চুড়ি অথবা ব্রেসলেট মানুষের যে এত পছন্দ আমি তো জানতামই না ভিডিও না দিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা মিনাকারি সেট অর্থাৎ চুড়ির একটা সেট পেয়েছিলাম। তো কোথায় পেয়েছিলাম, কিভাবে পেতে পারেন, আজকে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে কিছু শপিং করতে। আসলে শপিং না, আমার একটা ব্রেসলেট আছে যেটা অলরেডি 2বার রিপেয়ার করা হয়ে গিয়েছে। এটা 3rd টাইম আমি রিপেয়ার করতে আসছি। ভাগ্যিস ভালো যে আমি ওটা মালাবার থেকে কিনেছিলাম, না হয় যে কি হতো। আমার খুব পছন্দের একটা ব্রেসলেট, আর সেটা আমাকে আমার হাজব্যান্ড গত বছর অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল। অলরেডি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মালাবার থেকে আমাদের পাঠানো হয়েছে। ব্রেসলেটটা আমার ঠিক করা হয়ে গেছে। একটা পাথর আর কি উঠে গিয়েছিল। এখানকার যে মণিপুরি চুড়ি আছে এই সবটার আমার খুব ভালো লাগে, বাট হয়তো বাংলাদেশে এগুলো পরলে মনে করবে যে আমি হয়তো সিটি গোল্ডের কোনো একটা কিছু পরে আছি, এরকম আর কি। যাই হোক, এখন সোনার যে দাম সেই হিসেবে যদি কেউ সিটি গোল্ড মনে করে, ক্ষতি কি বলেন তো? বাট দেখতে কিন্তু আসলে সুন্দর ছিল। আমার মনে আছে ছোটবেলায় এরকম মিনাকারি ঠিক না আর কি, এখন যেটাকে বলে ওরা মণিপুরির ঝুমকা বিভিন্ন কালারের বৈশাখীতে খুব মানুষ পরতো, আমার খুব পছন্দ ছিল। আর এখন মণিপুরি যে গোল্ডগুলা পাওয়া যায় সেগুলো অনেক মাশাআল্লাহ সুন্দর। তো যার যার চয়েস সে সেরকম কেনে। তো আমার যেহেতু ব্রেসলেটটা ফার্স্টে আমি এসেছিলাম সকাল করে, না হলে ওরা দিনে দিন দেয় না। আপনি যদি মালাবার অথবা জয়লকাস যেখান থেকে জিনিস কেনেন না কেন, যদি কোনো রিপেয়ারের প্রয়োজন পড়ে, আপনি যে কোনো দেশে ওদের যে কোনো ব্রাঞ্চে আপনি এটা ঠিক করাতে পারবেন। অবশ্যই রিসিট থাকা লাগবে। সো এখানে আমি যেহেতু এর আগে আমার অভিজ্ঞতা আছে, তো ওরা কোনো মেসেজ বা মেইল করে না, হয়তো 2 সপ্তাহ পরে আপনাকে নিজেই যে করা লাগবে। সো আমরা ওই হ্যাসেলটা নিতে চাইনি, আমরা ডাইরেক্ট হচ্ছে বলেছি আমাদেরকে আজকেই লাগবে। সো ওরা সেভাবে ব্যবস্থা করে দিয়েছে। আপনাদেরকে একটা ছোটোখাটো টিপস দিয়ে দিলাম, কাজে রাখতে পারে। সো এখন আমরা এখানে এসেছি সবজি কিনতে। কিছু মুরগিও কিনেছি আমরা, প্রায় 3 কেজি কাঁচামরিচ কিনেছি। মাশাআল্লাহ, কাঁচামরিচটা অনেক ভালো, যেহেতু আমাদের প্রচুর কাঁচামরিচ লাগে। তো একসাথে যখন দেখি যে ভালো একটা কাঁচামরিচ পেয়েছি, তখন একসাথে অনেকগুলো কিনে রাখি। এই হাট চিকেনগুলো টোটাল 3টা নিয়েছি, আর একটা বিগ চিকেন নিয়েছি যেটা অলমোস্ট 5 কেজি আপ ছিল। সো বাসায় এসে এখন লেগে পড়েছি এগুলো গোছানোর। আর কী কী শপিং করেছি অবশ্যই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় যে মুরগিটা ছিল ওগুলোর। আমরা আসলে রোস্টার কিনতে চাইনি, আমরা যেটা ব্রিড করে যে মুরগিগুলো মাংস খেতে দারুণ মজা। আর যদি সেটা মোরগ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আমরা একবার কিনেছিলাম, সো ওটা লন্ডনে আসার পরপরই আমি কিনেছিলাম। ওটা একবারই পেয়েছিলাম, তারপর থেকে এত চেষ্টা করি খুঁজে আর পাই নাই। প্রত্যেকবার এই রোস্টারই কিনে নিয়ে আসি। যাই হোক, আল্লাহ যেটা কপালে রেখেছে আলহামদুলিল্লাহ। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম কি কি সবজি কিনেছি। আর এখানে কিছু আম কিনেছিলাম আমের আচার দিব বলে, বাট শেষমেশ আর দিতে পারিনি, এগুলো আসলে পুরো পরে পেকে গিয়েছিল। সো এখানে লাল শাক এনেছিলাম একটা। তো অন্য সময় গেলে সকাল গেলে দেখা যায় যে ফ্রেশটা পাওয়া যায়, পাতাগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিল। কিছু পটল এনেছি, কারণ আমি হাট চিকেনটা পটল খেতে খুব পছন্দ করি। আর এখানে আমার বড়মশাই খুব একটা খারাপ কাজ করে ফেলেছে, সেটা হচ্ছে লাউ কিনে ফেলেছে একটু বতি দেখে, পরে বলতেছে সেই কাহিনী। এখানে আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এই যে আমার হাতে যে ব্রেসলেটটা দেখছেন, এটাই আসলে আজকে ঠিক করে এনেছি। আমার হাতটা বড্ড ফাঁকা ছিল, যাক আলহামদুলিল্লাহ ঠিক করে আমি পড়তে পারছি। মাঝে মাঝে যখন মনে হয় যে কোনো কিছু ঠিক করার দরকার, তখন মনে হয় যে দৌড় মেরে যদি বাংলাদেশে চলে যেতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। সো এখানে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এই দেশে এখন প্রচুর গরম পড়ছে। আমি যদি এটা বাহিরে রাখি একদিনে শুকিয়ে যাবে। আর ফ্রিজের জায়গা নেই, আমার ফ্রিজটা মোটামুটি ছোটোই। সো আমাকে ডিপ ফ্রিজে রাখতে হবে প্রসেস করে। বাংলাদেশে হয়তো অনেকেই পটলটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও তেমন পছন্দ করতো না। বাট হাট চিকেন দিয়ে একবার আমি পটল দিয়ে মুরগি রান্না করেছিলাম, তারপর থেকে মাশাল্লাহ সে নিজেই আমাকে কিনে দেয়। যখনই হাট চিকেন কিনি সে নিজ থেকে এইগুলো কিনে দেয়।
সো এইসব বাজার করার সময় আমি অবশ্য ছিলাম না, সে নিজে নিজে কিনেছে। মাসাল্লাহ সব বাজারই মোটামুটি ঠিক ছিল, লাউ বাদে। সো আমি এগুলো কিভাবে প্রসেস করলাম দেখছেন। এখন এটা জিপলক ব্যাগে সুন্দরভাবে এয়ারটাইট করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন হাড় চিকেন রান্না করব জাস্ট বের করে খাবো। এখানে আসলে আমাদের আশেপাশে করলা বা অন্য কিছু পাওয়া গেলেও পুঁই শাক এবং এই পটলটা খুব একটা পাওয়া যায় না, বা লাল শাক কলমি শাক যেটাই বলেন না কেন, শাকের খুবই মহাবাড়ি। তো এখন যেহেতু গরম চলছে মোটামুটি ভালোই শাকটাক পাওয়া যাচ্ছে, এই জন্য আসলে আমি কি করলাম, পুঁই শাকটা সুন্দরভাবে ধুয়ে এখন পানি ঝরিয়ে আবার জিপলকে রেখে দিলাম। পুঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না করেছি, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। মাশাল্লাহ আমি বাদে সে ভালোই বাজার সাদাই করেছে আলহামদুলিল্লাহ। বাট আমাদের লাউটা ফেভার করে নাই, সে বুঝতে পারে না। লাউটা মোটামুটি ভালোই বতি হয়ে গিয়েছিল। এটা যাই হোক মোটামুটি খেয়েছি অলরেডি, আমরা এটা ভাজি করে খেয়েছি, খেতে অনেক মজা ছিল। বাট পরেরটা আমরা ভেবেছিলাম আরও ভালো হবে, কিন্তু ওইটা আরও বতি হয়ে গিয়েছিল, ওটা এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, যদি কারোর এরকম আমাদের মতো অবস্থা হয়ে যায় তাহলে অবশ্যই এটা ভাজি করে খেয়ে দেখতে পারেন। ভাজি করার সময় একটু ডিম দিবেন, খেতে অনেক মজা হবে। যাই হোক, এখন আসল কথা আছে যেটা আমি বলছিলাম, আমি গত একটা ভিডিওতে গোল্ডের আমার বার্থডের যে ব্লগটা, ওখানে আমি দেখাচ্ছিলাম যে আমি মিনাকার একটা ব্রেসলেট কিনেছিলাম, যেটা অলরেডি আমি হাতে পরে আছি, আমার বাম হাতে। তো ওখানে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি আসলে ব্রেসলেটটা কোথা থেকে কিনেছি বা কোথা থেকে এগুলো পাওয়া যাবে। সো ইউটিউবে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছিলাম দেখলাম। তো আপনারা যারা এইরকম ধরনের মিনাকারি গোল্ড পছন্দ করেন, সেটা অবশ্যই আপনারা চেক করে দেখতে পারেন গ্রিন স্ট্রিটের যে কোনো শপে। তবে একটা শপ আমি নাম জানি যেখানে আপনারা এখনই গেলে এখনই মিনাকারি চুড়িগুলো পাবেন। বাট ওদের প্রবলেম হচ্ছে ওরা ট্যাক্স বাদ দিয়েও মেকিং চার্জেও ট্যাক্স কাটে, মানে ওরা মেকিং চার্জেও ট্যাক্স নেয়। সো মেকিং চার্জটাও ওরাই ডিসাইড করবে, ওইটার উপরেও তারা ট্যাক্স অ্যাড করবে প্লাস 20%। সো এটা আমার অন্য কোনো শপে এরকম করে না, এবং সে লোকটা বড্ডই অদ্ভুত, তার জিনিস হয়তো অনেক ভালো, আমি সবের নাম বলছি না, হয়তো অনেকেই চেনেন। এখন যে শপটা থেকে আমি আজকে মিনাকারি চুড়িটা দেখেছি সেটা হচ্ছে রাজ জুয়েলার্স। আমি বেশ একদিন আগে গিয়েছিলাম। সো আই থিঙ্ক আপনারা এখনও পাবেন, আর যদি আপনাদের কপালে ভালো থাকে, আর কি কপাল ভালো থাকে। সো রাজ জুয়েলার্সে যে আপনারা চেক করতে পারেন, ওরা মাঝে মাঝেই দেখি যে মিনাকারি বিভিন্ন কিছু আনে, হয়তো ভিতরেও অনেক কিছু থাকতে পারে, যে একটু কথা বলে ট্রাই করবেন যে মিনাকারি কোনো কিছু আছে কি না। সো আমি এটা ওদের শপের ভিতরে ঢুকেছি, বাট অনেক ভিড় ছিল, আর যেহেতু আজকে আমার গোল্ড কেনার কোনো ইচ্ছা ছিল না, তো আমি এই জন্য তেমন কিছুই ওদের কাছে জিজ্ঞেস করতে পারিনি। আমি জাস্ট ঢুকে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার অনেক কাজ ছিল ওই দিনকে, আর সব কিছু 6টার মধ্যে শেষ করা লাগে। আর গোল্ডের শপও জানেন 6টার মধ্যেই সব ক্লোজ হয়ে যায়, এই জন্য আমাদের খুব ভালো রাশে ছিলাম আমরা। আর আপনারা যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই রাজে কন্ট্যাক্ট করতে পারেন, ওরা মাঝে মাঝেই দেখি মিনাকারি অনেক কিছু আনে। এই তো আই থিঙ্ক আপনাদের আমার ইনফরমেশন আজকে হেল্প হবে একটু হলেও, অনেকে জিজ্ঞেস করেছিলেন তাই আজকে বলে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমি লাউটাকে সুন্দরভাবে ছিলে নিয়েছি, তো ছিলে এখন এটা সুন্দরভাবে কুচি কুচি করে নিব। আর এটা ভাজি করেছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। বাজার করতে ভালোই লাগে, বাট বাজার করার পরে প্রসেস আমার একদমই ভালো লাগে না, কারণ সব নিজ হাতে করতে হয়, আর এগুলো বাসায় রেখেও কোনো লাভ হয় না, কারণ শেষমেশ ওইগুলো আমাকেই করতে হয়। আমি প্রায় 3 কেজির উপরে কাঁচামরিচ কিনেছি, সো এগুলো আমাকে অবশ্যই ডিপে রাখতে হবে, কারণ নর্মালে এই এতগুলো মরিচ রাখলে অবশ্যই নষ্ট হয়ে যাবে। সো ডিপে রাখলে দেখা যায় যে যখন এটা বের করি এটা একটা কালো ভাব নেয়, এই জন্য আমি কাঁচামরিচগুলো আমি নিজ হাতে সুন্দরভাবে কেটে নিয়েছি। 3 কেজির উপর আছে, তো এখানে প্রত্যেক কেজি বা 1 কেজির উপরে করে আমি ধুয়ে নিচ্ছিলাম, ওগুলো ড্রাই হতে দিয়েছি সুন্দরভাবে। যখন ড্রাই হয়ে গিয়েছে তখন সুন্দরভাবে এগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, এবং এটা পরে জিপলকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখেছি। যখন রান্না করছি তখন জাস্ট অল্প কিছু যতটুকু আমার দরকার ততটুকু বের করে নিয়েছি। এটা ছিল সেকেন্ড লাউ, বুঝতেই পাচ্ছেন যে কত শক্ত এর ভিতরে। আসলে এটা
এখনো খাওয়া হয়নি। আমি চেষ্টা করব যে এটা মুরগি মাংস দিয়ে খাওয়া যায় কিনা। আমি খুব ছোট ছোট করে একটু পিস করে কেটে নিয়েছি, আমি জানি না খেতে পারবো কিনা। যাই হোক, জানেন তো এদেশের সবজির দাম অনেক বেশি, যদি খাওয়া না যায় ফেলে দিতে হবে, এই আর কি। গ্রিন স্ট্রিটে একটা শপিংয়ে ক্লোজিং ডাউন সেল চলছিল, তো জাস্ট ঢুকেছিলাম। আর এখান থেকে এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও কালারটা ফুল আসছে না, কালারটা আরেকটু ডিপ। আর এখান থেকে আমি ডেনিমের একই কালারের একটা জ্যাকেট কিনেছি, ওটার সাথে ম্যাচ করে পরার জন্য। আর তার সাথে কিনেছি খুব সুন্দর একটা শার্ট, এটাও আমি সেলে পেয়েছি, ভালোই ছিল। এরকম একটা স্কার্ট আমি কিনেছি, চিন্তা করছি যে ওটা ম্যাচিং করে পরবো। আমার কাছে তো তিনটা অনেক ভালো লেগেছে, আপনাদের কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সো বাসায় এসে লেগে পড়েছি, আমার খাজানায় হাত দিয়েছি। আসলে কত টাকা জমাতে পেরেছি এইটাই আর কি। যদিও টাকা তো আমি ইনকাম করি না, বাট জমাই আমি। সো আজকে ভাবলাম যে চেক করা যাক কয় টাকা হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এদেশের কয়েনগুলো দেখতে কেমন। তো আপনারা কয়েনগুলো দেখতে থাকেন। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। এবং নেক্সট কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।